ফ্রেন্ডস, আমি সুব্রীতি কর্মকার, নিউটাউন কলকাতার বাসিন্দা। আমি টেকনো ইন্ডিয়া থেকে বিসিএ করেছি। তারপরে গ্র্যাজুয়েশনের পরে আমার ল পড়ার ইচ্ছা হয়, তাই 2025-এর জন্য আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে লয়ের এক্সাম আছে সেটা আমি দিই। আর সেখানে একটা ভালো র্যাঙ্কের সাথে আমার মেন ক্যাম্পাসেই সিলেকশন হয়ে যায়। বর্ধমান ইউনিভার্সিটি খালি একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি না, যথেষ্ট অ্যাফোর্ডেবলও বটে। এর ফি স্ট্রাকচারটা হলো অ্যাপ্রক্স 3 বছরের জন্য 10,000 টাকা। আর যেটা অ্যাডমিশনের টাইমে দিতে লাগে হচ্ছে 3,500 মতো। আর এই এক্সামটা দেওয়ার জন্য একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের একটা এক্সাম একটা পাস করতে হয়। তো তার জন্য গাইডেন্স খুবই জরুরি। গাইডেন্সের জন্য আমি ইউটিউব ঘেটেছি, অনেক জায়গাও আরও সোশ্যাল মিডিয়া ঘেটেছি। ঘেটে ঘেটে আমি সুমনদার পেড ব্যাচটাকে চয়েস করি। সুমনদার ক্লাস হচ্ছে কি সপ্তাহে 7 দিনই। আর আমাদের হচ্ছে ওখানে ক্লাসে দাদা নিজে ছাড়াও আরও 3জন টিচার আছে, প্রত্যেকেই খুবই ডেডিকেটেড আর হেল্পফুল। আমাদের প্রত্যেকটা ডাউটই ক্লিয়ার হয়। প্রত্যেকটা ডাউট ছাড়া যে আমাদের ইমপ্রুভমেন্ট সাজেশনও আমরা পাই। ইমপ্রুভমেন্ট আর যেটা মানে আমাদের সাবজেক্টটাকে যা আছে বুঝতে, সেটা হচ্ছে জিকে হোক বা ইংলিশ হোক, প্রত্যেকটাতেই আমরা অ্যাসিস্ট্যান্ট পেয়ে থাকি। আর প্রত্যেকটারই পিছনে ডেডিকেটেড একটা টিচার আছে। এটা আমাদের রেগুলার ক্লাস ছাড়াও আমাদের রেগুলার মক টেস্ট হয়ে থাকে। মক টেস্টে শুধু স্কোর না, স্কোর ছাড়াও আমাদের ফিডব্যাকটা পাওয়া থাকে। মক টেস্টের জন্য একটা হেলদি কম্পিটিশন আমাদের সবসময় তো তৈরি হয়েই থাকে, সেটাই না, একটা যেটা টাইম ম্যানেজমেন্ট শেখা যায় আর একটা ফিডব্যাক পাওয়া যায়। ফিডব্যাকটা আমাদের ইমপ্রুভমেন্ট করতে, আমাদের যে উইক পয়েন্টসগুলোকে আইডেন্টিফাই করতে সেটা হেল্প করে থাকে। আর হেল্প তার সাথে সাথে সেটা যদি ওপরে ওয়ার্ক করা থাকে, নেক্সট টাইম আমাদের যথেষ্ট ইমপ্রুভমেন্টটাও দেখা যায়। ক্লাস আর মক টেস্ট ছাড়াও দাদা নিজের ফলো করার জন্য একটা রুটিন দিয়ে থাকে। তো সেই রুটিনটাতে রাইটিং থাকে, একটা ডেলি ইনক্লুড থাকে, গ্রামার থাকে, জিকে থাকে, আর যেটা যে লিগাল ম্যাগাজিনগুলো মাঝে মাঝে এসে থাকে সেগুলোও ইনক্লুডেড থাকে। তো রাইটিং হয়ে তাই বর্ধমান ইউনিভার্সিটির এক্সামের জন্য খুবই ক্রুশিয়াল হয়ে থাকে। তো সেটা আমরা যে লিখছি সেটা একটা চেক করার জন্য সেটাও ডেডিকেটেড টিচার এখানে পাওয়া যায়। তো যেটা আমাদের ইমপ্রুভমেন্ট করতে মানে রাইটিংগুলোকে অনেক হেল্পফুল হয়ে থাকে। ক্লাস ফলো করার সাথে সাথে হচ্ছে কি আমার নিজের স্ট্র্যাটেজিতে আরও অনেক কিছু ছিল, যেটা ছিল কি সুমনদার যে দেওয়ার রুটিনটা ছিল, ফিডব্যাকগুলোতে অ্যাপ্লাই করা, আর যে ডেলি রাইটিংটা প্র্যাকটিস করা যেগুলো আছে সেগুলো চেক করানো। আর সেটা আমার এক্সামে খুবই হেল্পফুল দাঁড়িয়েছে আর কি। শুধু আমি মানে এগুলো করাতে আমি এক্সামটাকে প্যাটার্নটাই বুঝতে পেরে, শুধু তা না, মানে অ্যান্সার রাইটিংটা কিভাবে হবে, কতটা টাইম কোন কোয়েশ্চেনে দেওয়া উচিত, আর কতটা মানে আমার কি নিজের জায়গাগুলোকে ইমপ্রুভ করলে ভালো হয় সেটাও আমি বুঝেছি। আর তার জন্য আমার এক্সামে একটা ভালো স্কোর দাঁড়িয়েছে। আর তাছাড়াও যে এখান থেকে পড়ানো হয়, দাদার যে সোর্সগুলো দেয় সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড সোর্স। আর সেটা মানে শুধু এক্সামের টাইমেও নয়, লাইফ টাইমেও ক্যারি করার জন্য একটা স্ট্যান্ডার্ড সোর্সে দাঁড়িয়ে থাকে। তো তারপর এক্সামের পরে হচ্ছে কি যখন সিলেকশন হয় তারপরে একটা কাউন্সেলিং প্রসেসের থ্রু যেতে হয়। কাউন্সেলিং প্রসেসটায় হচ্ছে চয়েস দেওয়া থাকে যে আমরা কোন সিটটা নিতে চাই। তো আমার র্যাঙ্ক অনুযায়ী আমাকে সিটের চয়েস দেওয়া হয় ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে চয়েস দেওয়ার পর মানে ওটা আমার এখন আছে, আর আমি কারেন্টলি ওখানেই পড়ছি। তো তোমাদের নিজেদের সিলেকশনের জন্য দাদাকে তোমরা ফলো করতে পারো।
দাদার পেড ব্যাচটা জয়েন করো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ফিসটা অত্যন্ত কম। আর থ্যাংক ইউ।